যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত আপাতত এড়ানোর চেষ্টা চলছে। মধ্যপ্রাচ্যের 4টি দেশের কূটনৈতিক উদ্যোগে চলছে জোরে সোরে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশর, সৌদি আরব, কাতার ও ওমান এই 4 দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর সম্ভাব্য হামলা থেকে সরে আসতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রয়টার্সকে দেয়া এক গালফ কর্মকর্তার তথ্য মতে, ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের পদক্ষেপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সামরিক হামলার কথা ভাবছিল। তবে হামলার আগের 48 ঘণ্টায় এই 4 দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে নিবিড় কূটনৈতিক যোগাযোগ চালায়। তারা ওয়াশিংটনকে সতর্ক করে জানায়, ইরানের ওপর যে কোনো হামলা গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে, যার প্রভাব শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপরও পড়বে। একই সঙ্গে ইরানকে বলা হয়, যদি তারা উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়, তবে তা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। প্রতিবেদনে আরও বলা হয়, উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে, যুদ্ধ শুরু হলে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হতে পারে। এই কূটনৈতিক প্রচেষ্টার মূল লক্ষ্য ছিল উত্তেজনাপূর্ণ বক্তব্য কমানো এবং এমন কোনো সামরিক পদক্ষেপ এড়ানো যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথও খুলে দিতে পারে। এদিকে সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আগেই জানিয়েছিল, সৌদি আরব, কাতার ও ওমান ওয়াশিংটনকে হামলার বিরুদ্ধে জোরালোভাবে অবস্থান নিতে অনুরোধ করেছিল। এর মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে দেশটির বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সম্প্রচার মাধ্যম নিউজ নেশনের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক অভিযানের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের বিমানবাহী কোনো রণতরী মোতায়েন নেই। এমন এক সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে, যখন ইরানের সঙ্গে দেশটির উত্তেজনা তীব্রতর হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভূমধ্যসাগর থেকে বিমানবাহী মার্কিন রণতরী USS জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়। এর ফলে বর্তমানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে অংশ নেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী নেই। অতীতে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার সময়ে কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।